তো এই নেপালের যে জেনজি তথাকথিত জেনজি আন্দোলনটা, সেটা দিয়ে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে গেল যে 2024-এর জুলাই আগস্টে আসলে কি ঘটেছিল। তো বাংলাদেশের জেনজি আন্দোলনের একটাই মিল, সেটা হলো সামনে কিছু আননোন ইয়াং জেনারেশন পিপল ছিল। আহ এছাড়া আর কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড তারাও করেছে, বাংলাদেশেও ঘটেছে, কিন্তু নেপালেরটা অনেক কম লেভেলের। বাংলাদেশের মতো তো এরকম মানে ম্যাসিভ স্কেলের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি। তো এছাড়া নেপালের আহ, ওই জেনজির মুভমেন্টের পরবর্তী যে অংশটা, সেটা তো পুরোটা সংবিধান মেনে হয়েছে। সেখানে ধরেন আপনারা আপনার আন্দোলনকারীরা কিন্তু ইতিহাস বদলাতে চায়নি। তারা বঙ্গবন্ধু মানে এখানে যেমন হয়েছে যে বঙ্গবন্ধুর মুরাল থেকে শুরু করে একেবারে মুক্তিযুদ্ধর সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিতে চেষ্টা করেছে। ওই যে সেই ইউনূসের যেই বক্তব্যটা, যে রিসেট রিসেট বাটন। বাটন চাপা হয়েছে, অতীত নিশ্চিতভাবেই নিশ্চিহ্ন হয়ে গেছে। ওখানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মতে গঠিত হয়েছে নেপালে, এবং উনি স্বল্পতম সময়ের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এই পুরো ব্যাপারটা যখন নেপালের পুরো ব্যাপারটা বাংলাদেশের মানুষ যখন দেখলো, ইট অ্যাকচুয়ালি হেল্পড দেম টু ফ্যাদম যে হোয়াট উই লস্ট।